বিশ্বকাপ জিততে আসা দল কেমন হয় উত্তর যদি দেখতে চান তাহলে ব্রাজিলের স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাই যথেষ্ট। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, নেইমারের প্রত্যাবর্তন এবং দুর্দান্ত টিম পারফরমেন্সে ব্রাজিল শুধু জিতেইনি, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও নকআউট পর্বে উঠে গেছে। বিশ্বকাপ 2026 এর গ্রুপ সি এর শেষ ম্যাচে ব্রাজিল মাঠে নামে স্কটল্যান্ডের বিপক্ষে। দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। তবে শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং স্কটল্যান্ডকে নিজেদের অর্ধে আটকে রাখে। প্রথম গোল ভিনিসিয়াসের জাদু। ম্যাচের মাত্র 7 মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। দ্রুতগতির আক্রমণ থেকে আসা এই গোল স্কটল্যান্ডের রক্ষণকে পুরোপুরি ভেঙে দেয়। গোলের পর ব্রাজিল আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বলের দখল ধরে রেখে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। ব্রাজিলের মিডফিল্ড আধিপত্য। মিডফিল্ডে ব্রুনো এবং তার সতীর্থীরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেন। তার পাসিং, প্রেসিং এবং বল রিকভারি স্কটল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি। স্কটল্যান্ডের আক্রমণভাগ কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং তারা খুব কমই ব্রাজিলের গোলমুখে হুমকি তৈরি করতে পেরেছে। দ্বিতীয় গোল আবারও ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষের দিকে আবারও গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই গোলের মাধ্যমে তিনি ম্যাচে দ্বিতীয় গোল সম্পন্ন করেন এবং ব্রাজিলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পর স্কটল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে হতাশা স্পষ্ট দেখা যায়। তৃতীয় গোল ম্যাচের শেষ। দ্বিতীয়ার্ধে মাথিউস কুনহা গোল করে স্কোরলাইন 3-0 করেন। অ্যাসিস্ট করেন ব্রুনো গুইমারেস। এই গোলের পর ম্যাচ পুরোপুরি ব্রাজিলের নিয়ন্ত্রণে চলে যায় এবং স্কটল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। নেইমারের প্রত্যাবর্তন। এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ ছিল নেইমারের মাঠে ফেরা। দীর্ঘ সময় পর তিনি ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে মাঠে খেললেন। যদিও গোল করতে পারেননি, তবুও তার উপস্থিতি ব্রাজিল সমর্থকদের জন্য ছিল দারুণ সুখবর। মাঠে নেমে কয়েকটি সুন্দর সুযোগ তৈরি করেন তিনি। ম্যাচের টার্নিং পয়েন্ট। ভিনিসিয়াসের দ্রুত গোল, ব্রাজিলের মিডফিল্ড নিয়ন্ত্রণ, স্কটল্যান্ডের দুর্বল আক্রমণ, নেইমারের প্রত্যাবর্তন, ব্রুনো গুইমারেসের অসাধারণ সৃজনশীলতা। ব্রাজিলের ভবিষ্যৎ। এই জয়ের মাধ্যমে ব্রাজিল গ্রুপ সি এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে পৌঁছেছে। দলটির রক্ষণভাগ এখনও গোল হজম করেনি, যা তাদের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছে। তাহলে বন্ধুরা, এখন ব্রাজিল কি বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাচ্ছে? ভিনিসিয়াস, নেইমার আর আনচেলত্তির এই দলকে নিয়ে আপনার মতামত কী? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।